বাসায় থাকি না, গেট খোলার তো একটা লোক লাগে। বাসায় তো আর কোনো ব্যবস্থা নাই, হুট করে আসে কোথায় নাস্তা পানি পাই। আর এদিকে তো টি হোস্টেলও নাই। আমি যে নাস্তা খাবো সকালে, এই লোকাল কোনো দোকানে যা খাইতে হবে। ওয়ালাইকুম সালাম। ওই যে আপনি বলছিলেন আমার বাড়ি, আপনার বাড়ির ডাক্তার, আমি আসছি একটা চাকরির ব্যাপারে আসছিলাম। চাকরি করবা? হ্যাঁ। পরীক্ষা যে দিলা, কি খবর? পরীক্ষা পাস করছো নাকি? সার্টিফিকেট দাও। এই দেখেন, এটা তো তোমার 8 পাসের সার্টিফিকেট। তুমি এই যে এখানে বিবেচনায় পাস করছো, এই যে তোমার 2 পয়েন্ট, এই দাও শুধু 2 পয়েন্ট, এই যে শুধু 2 পয়েন্ট পাইছো। এগুলো সার্টিফিকেট দিয়ে তো চাকরি হবে না। তুমি যে এই যে নতুন পরীক্ষা গেল, পরীক্ষা দাও নাই, রেজাল্ট যে বের হলো, দিছিলাম, ফেল হয়ে গেছি, পাস করে পাইনি। ফেল করছো? হ্যাঁ, fail। পাস করনি? হ্যাঁ। তাহলে তুমি ঢাকায় চায়না ব্যবসা কিভাবে বাবা? আমার তো চায়না ব্যবসা, শিক্ষাগত যোগ্যতা থাকা লাগে। আমার হবে না। না, তোমার হবে না। তোমাকে কি বলি, এলে এলে সার্টিফিকেটের কোনো কাজ নাই। ধরো এটা চাকরি হবেই না। তুমি পরীক্ষা একটা দিছো, তাতে ফেল করছো, তোমার চাকরি আর কিভাবে হয়? খুব কষ্ট করে আপনার এখানে আসলাম একটা চাকরি পাওয়ার জন্য। আমার কাছে তো তুমি কিসে আসছো? আমি ভ্যানত আসছি। ও, ভালো কথা মনে করে দিছো। তো ইয়ে কাজ করো, কি? তোমার তো ঢাকায় হবে না, তুমি ভ্যান গাড়ি চালাও। ভ্যান গাড়ি তো ভুল হয়, তোমার তো ভ্যান গাড়ি বলা যায় না, ভ্যান চালাও, ভ্যান ভ্যান। এটা দোয়া দিলেন আপনি। হ্যাঁ, ভ্যান চলে খাও, লোয়া ঠেলো, এরকম একটা ব্যায়ামও হবে, এক্সারসাইজও হবে। ভ্যান চালাও। আচ্ছা, গেলাম। ঠিক আছে। থাকো। আইরে হাইরে চাইনা নাই রে। আচ্ছা ঠিক আছে, এত কষ্ট করিয়ে লেখাপড়া শিখিয়ে এই চাকরি নাই বাংলাদেশত, এই লেখাপড়া কি হইবা করি, আর করবো না, আর রাস্তায় গিয়ে লেখাপড়া করবো না। হ্যাঁ, আসছি করবো না লেখাপড়া।